হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একই জমিতে সূর্যমুখী ও সরষে দুইটা ফসলই চাষ করা হয়েছে একই সঙ্গে। একই জমিতে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যমুখী ফুল থেকে ফুল দেখতে অনেক সুন্দর, প্লাস ফুল থেকে অনেক তেল পাওয়া যায়। সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগে। আপনি গাছ যত মোটা হবে সূর্যমুখী ঠিক ততটা বড় ফুল আসবে, ফুল আকার ধারণ করবে, বা ফুল থেকে যত বড় ফুল হবে ঠিক ততটুকু বীজ বেশি হবে। বড় ফুলে বেশি বীজ আসবে, ছোট ফুলে অল্প বীজ আসবে। ফুলের উপর ডিপেন্ড করে সূর্যমুখীর বীজ। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জমির অনেক সময় অ্যাল দিয়ে আপনারা সূর্যমুখী চাষ করতে পারবেন। এক সারি করে সূর্যমুখীর বীজ দেখা গেলে গাছ হবে, বা বেড়া হিসাবে প্রোটেক্ট করতেও পারবে। সূর্যমুখীর গাছ অনেক বড় হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। মধ্যে মাঝখানে জমির অন্য অন্য ফসলও চাষ করতে পারবেন। সূর্যমুখী চাষ করলে একটি ভালো লাভজনক ফসল। সরিষা প্লাস সূর্যমুখী দুটো একসঙ্গে চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমুখীর গাছের উপর ডিপেন্ড করে যে কতটুক সূর্য বীজ হবে। সূর্যমুখী ফুল থেকে অনেক তেল আসে, সয়াবিন তেল তৈরি হয়। আপনাদের সাধারণত সয়াবিন তেল তৈরি হয় সূর্যমুখী ফুল থেকে। সূর্যমুখী ফুল চাষ করলে অনেক একটি লাভজনক আবাদ বা ফসল বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুটে আছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল থেকে তেল আসে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সূর্যমুখী ফুল, সরিষার জমির মধ্যে অনেক ফুল ফুটছে সূর্যমুখী সরিষা দুটো একসঙ্গে চাষ করা যাচ্ছে। আপনি সরিষার দানাও খুব সুন্দর হয়েছে, সূর্যমুখীরও ফুল খুব সুন্দর হয়েছে, বা গাছগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। একদম পরিপূর্ণতায় জমিতে সরিষা ও সূর্যমুখী দুই ফসলই একসঙ্গে চাষ করা হয়েছে। একদম ফুলগুলো অনেক বড় বড়। ফুল যত বড় হবে ঠিক ততই বীজ আসবে। ফুলের উপর ডিপেন্ড করে সূর্যমুখীর বীজ। আপনারা দেখতে পাচ্ছেন